আপনার কি দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে? বারবার পেট ফাঁপা, অম্বল, পেট ব্যথা, এসব সমস্যার সমাধান কি? আজকের ভিডিওতে দেখানো খাবারগুলো আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে সক্ষম। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে কলা। গ্যাস্ট্রিক কমানোর জন্য কলা হলো সবচেয়ে ভালো খাবারগুলোর মধ্যে একটি। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা পাকস্থলীর অম্বল কমাতে সাহায্য করে। কলায় প্রাকৃতিক অ্যালকালাইন উপাদান আছে, যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিউট্রালাইজ করতে সাহায্য করে এবং বুকের জ্বালাপোড়া ভাব কমায়। কলার মধ্যে থাকা প্যাকটিন ও মিউসিলেজ নামক ফাইবার পাকস্থলীর আস্তরণকে সুরক্ষিত রাখে এবং গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ করতে সাহায্য করে। কলা হজমে সহায়ক এনজাইমকে সক্রিয় করে, ফলে পাকস্থলীর গ্যাস জমতে পারে না এবং ফাঁপা ভাব কমে। কলায় থাকা ফ্রুক্টো অ্যালিগোসাকারাইড অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। যেভাবে কলা খাওয়া সবচেয়ে উত্তম: সকালে খালি পেটে একটি কলা খেতে পারেন। গ্যাস্ট্রিক কমাতে কলা ও দই মিশিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন। অতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো 1 থেকে 2টি কলা খাওয়াই ভালো, কারণ বেশি খেলে গ্যাস্ট্রিক বাড়তেও পারে। দ্বিতীয় খাবারটি হচ্ছে দই। দইতে রয়েছে প্রোবায়োটিক, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। দইয়ে থাকা প্রোবায়োটিক যেমন ল্যাক্টোব্যাসিলাস ও বিফিডোব্যাকটেরিয়াম অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং খাবার হজম করতে সাহায্য করে। দইয়ের ভালো ব্যাকটেরিয়া অন্ত্রের মাইক্রোফ্লোরা ঠিক রাখে, যা হজমতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং গ্যাস ও ফাঁপাভাব কমায়। দই পাকস্থলীর আস্তরণ সুরক্ষিত রাখে এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণটি গ্যাস বা আলসারের একটি প্রধান কারণ। যেভাবে দই খাওয়া ভালো: সাদা দই খাওয়া সবচেয়ে ভালো, কারণ চিনি বা অতিরিক্ত ফ্লেভারযুক্ত দই গ্যাস্ট্রিক বাড়াতে পারে। খাবারের পর 2 থেকে 3 চামচ দই খেলে হজম ভালো হয়। দই ও কলা মিশিয়ে খেতে পারেন, এতে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সমাধান পাবেন। খালি পেটে দই খাওয়ার চেয়ে খাবারের পর দই খাওয়া ভালো, কারণ খালি পেটে দই পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সমস্যা বাড়াতেও পারে। এর পরের খাবারটি হচ্ছে আদা। আদা প্রাকৃতিকভাবে হজমে সহায়ক এবং গ্যাস্ট্রিকের ব্যথা কমায়। আদার চা অথবা কাঁচা আদা চিবিয়ে খেলে হজম ভালো হয় এবং গ্যাস কমে যায়। আদা হজমের এনজাইম সক্রিয় করে, যা খাদ্য দ্রুত ভাঙতে সাহায্য করে এবং পাকস্থলীতে গ্যাস জমতে দেয় না। আদা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে, ফলে অ্যাসিড রিফ্লেক্স ও বুক জ্বালাপোড়া কমে। আদায় থাকা জিঞ্জারল ও সোগাওল উৎপাদন বমি বমি ভাব কমায় ও গ্যাস কমাতে কার্যকরী। যেভাবে আদা গ্রহণ করবেন: গরম পানিতে 1 থেকে 2 টুকরা আদা দিয়ে চা বানিয়ে পান করতে পারেন, অথবা 1 চামচ আদার রস ও সামান্য মধু মিশিয়ে খেতে পারেন, অথবা সামান্য লবণ দিয়ে আদা চিবিয়েও খেতে পারেন। এতে গ্যাস্ট্রিকের উপকার পাবেন। পরের খাবারটি হচ্ছে শসা। শসা গ্যাস্ট্রিকের জন্য উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক ফাইবার ও পানি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস ও ফাঁপাভাব কমায়। শসায় থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান অন্ত্রের প্রবাহ কমাতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ করতে পারে। শসায় থাকা সলিউবল ফাইবার অন্ত্রের গতিশীলতা উন্নত করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পাকস্থলীর গ্যাস জমতে পারে না। যেভাবে শসা খাওয়া সবচেয়ে ভালো: খাবারের সঙ্গে কাঁচা শসা চিবিয়ে খেতে পারেন, বিশেষ করে দুপুরের খাবারের পর। 1 গ্লাস শসার রস বানিয়ে পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই সমাধান পেতে পারেন। দই ও শসা একসাথে করে স্মুদি বানিয়ে খেতে পারেন, এতে আপনার হজমের অনেক উপকার হবে। পরের খাবারটি হচ্ছে পেঁপে। পেঁপে হজম শক্তি বাড়ায়, পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং গ্যাস, ফাঁপাভাব ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রিক সমস্যার জন্য বিশেষভাবে উপকারী, কারণ এতে প্রাকৃতিক এনজাইম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজমতন্ত্রকে সুস্থ রাখে। পেঁপেতে পাপাইন ও কাইমোপাপাইন নামক এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে, হজম সহজ করে। পেঁপেতে থাকা বেটা ক্যারোটিন ও ফ্ল্যাভিনয়েড পাকস্থলীর প্রবাহ কমাতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমায়। এতে থাকা সলিউবল ফাইবার ও পানি মল নরম করে, অন্ত্রের গতিশীলতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সকালের নাস্তায় 1 থেকে 2 টুকরা পাকা পেঁপে খেতে পারেন। দুপুরের খাবারের পর পরিমাণ মতো পেঁপে খাওয়া আপনার গ্যাস্ট্রিক সমস্যাকে সমাধান করতে পারে।
পেঁপের স্মুদি বা জুস বানিয়ে পান করতে পারেন। আমাদের সর্বশেষ খাবারটি হচ্ছে নারিকেলের পানি। নারিকেলের পানি প্রাকৃতিকভাবে অ্যান্টাসিডের কাজ করে এবং পাকস্থলীর অম্বল কমায়। এটি দেহকে হাইড্রেটেড রাখে এবং গ্যাস্ট্রিক প্রতিরোধ করতে সাহায্য করে। নারিকেলের পানিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে যা পাকস্থলীতে গ্যাস জমতে দেয় না এবং ফাঁপাভাব দূর করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পাকস্থলীর প্রবাহ কমিয়ে আরাম দেয় এবং গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ করতে সাহায্য করে। নারিকেলের পানি প্রাকৃতিক হাইড্রেটর যা অন্ত্রের গতিশীলতা ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যেভাবে নারকেলের পানি পান করবেন: সকালে খালি পেটে 1 গ্লাস নারকেলের পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কমবে। অতিরিক্ত মশলাদার খাবার খাওয়ার পর নারকেলের পানি পান করলে অ্যাসিডিটি কমবে। গ্যাস্ট্রিক কমাতে দিনে 1 থেকে 2 গ্লাস নারকেলের পানি খেলে ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক অনেকটাই কমে আসবে। এই খাবারগুলো নিয়মিত খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যাবে। আপনি এই খাবারগুলোর মধ্যে কোনটি নিয়মিত খান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।